তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে অবশেষে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাশ হল ট্রাম্পের কর ও ব্যয় বিল। সিনেটে প্রায় ৪৮ ঘণ্টার ম্যারাথন বিতর্কের পর মাত্র এক ভোটের ব্যবধানে তা পাশ হয়। বিলটির চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে প্রতিনিধি পরিষদে। যদিও পরিষদের কয়েকজন রিপাবলিকান সদস্য এরই মধ্যে বিলের কিছু শর্তের বিরোধিতা করেছেন। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই বিলটিতে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করতে চান ট্রাম্প। এই সময়সীমার মধ্যেই কাজ শেষ করার পক্ষে আশাবাদী প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। বিলটিতে স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক কাটছাঁট করা হয়েছে, পাশাপাশি কর হ্রাস করা হবে $4.৫ ট্রিলিয়ন। প্রস্তাবিত বিলে কর কমানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমানোর পাশাপাশি সেনাবাহিনীর সক্ষমতা এবং অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। বিলটি ট্রাম্পের প্রথম মেয়াদের কর ছাড়েরই সম্প্রসারিত একটি রূপ। বিলে নিম্ন আয়ের মার্কিন নাগরিকদের স্বাস্থ্য ও খাদ্য সহায়তা কর্মসূচি থেকে প্রায় $৯৩,০০০ কোটি কাটছাঁট করা হবে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের পরিবেশবান্ধব জ্বালানির সুবিধা বাতিল করা হবে। এতে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণে আরও যুক্ত হবে $৩,৩০,০০০ কোটি, আর বর্তমানে দেশটিতে ঋণের পরিমাণ $৩৬,২০,০০০ কোটি। ট্রাম্পের প্রস্তাবিত বিলে সীমান্ত ও জাতীয় নিরাপত্তা পরিকল্পনায় বরাদ্দ রাখা হয়েছে $৩৫,০০০ কোটি, যেখানে মার্কিন মেক্সিকো সীমান্ত প্রাচীরের জন্য $৪,৬০০ কোটি এবং অভিবাসীদের আটকের জন্য ব্যয় করা হবে $৪,৫০০ কোটি মার্কিন ডলার। বিলটি নিয়ে ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। সিনেটের সংখ্যালঘু ডেমোক্রেটিক নেতা চাক শুমার বিলের তীব্র সমালোচনা করেছেন। তার মতে লাখ লাখ মানুষের স্বাস্থ্যসেবা কেড়ে নিয়ে তারা নিজেদের খরচ বাড়াচ্ছে। This is not a big, beautiful bill at all. That's why I moved on the floor to strike the title. It is now called the Act. That's all it's called. But it is really the big, ugly betrayal, and the American people know it. প্রস্তাবিত বাজেট বিল নিয়ে ট্রাম্পের সঙ্গে এরই মধ্যে দ্বন্দ্বে জড়ান একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। ব্যবসা ও সামাজিক খাতে ভর্তুকির পরিমাণ কমানোয় চটেছেন মার্কিন ধনকুবের। এমনকি নতুন দল গঠনেরও হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। যদিও ট্রাম্পের পক্ষ নিয়ে ইলন মাস্কের সমালোচনা করেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। If Elon sticks to rockets, I'll stick to finance, and I am confident that this bill is going to pay down the debt. And there were 50 senators who weren't threatened by his words, and Vice President Vance stepped in. মঙ্গলবার সিনেটে বিলের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় টাইব্রেকারের পক্ষে ভোট দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিলটির বিপক্ষে ৪৭ জন ডেমোক্রেটদের সঙ্গে ৩ জন রিপাবলিকানও ছিলেন। তানভীর জনি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।